গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি এসেছি মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়ি দেখতে। এই নিমতিতা রাজবাড়ি 1272 খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার গৌরসুন্দর চৌধুরী ও তার ভাই দ্বারকানাথ চৌধুরী নির্মাণ করেছিলেন। বর্তমানে এই রাজবাড়িটি জরাজীর্ণ ও ভঙ্গুর অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। তৎকালীন সময়ে এটি একটি বিশাল রাজবাড়ি হিসেবে খ্যাতি লাভ করেছিল। এখানে নিয়মিত নাটকের আসর বসত। এই রাজবাড়িতে ক্ষীরোদয় প্রসাদ বিদ্যা বিনোদ ও শিশির কুমার ভাদুরীর নাটক মঞ্চস্থ হতো এই রাজবাড়িতে। এই রাজবাড়িতে পা দিয়েছিলেন বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জলসাঘর, দেবী, সমাপ্তির মতো ছবি শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। সেই সূত্রে সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর বহুদিন ধরে এই রাজবাড়িতে কাটিয়েছিলেন। 2022 খ্রিস্টাব্দে এই রাজবাড়িটি হেরিটেজ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি মিলেছে। ইটালিয়ান ধাঁচে তৈরি এই রাজবাড়িটাতে ছিল 5টি উঠান, 150 কক্ষ, নাট্যমঞ্চ, ঠাকুর দালান। এখন এই রাজবাড়িটি ধীরে ধীরে গঙ্গার তীরে বিলীন হয়ে যাচ্ছে। এই রাজবাড়িতে আসতে গেলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে একাধিক মেল ছুঁয়ে চলেছে নিমতিতা স্টেশন। এই স্টেশনে নেমে মাত্র 10 মিনিট পথে এই নিমতিতা রাজবাড়ি। বাসে করে এলে 12 নম্বর জাতীয় সড়ক ধরে সাজুর মোড় বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে টোটোয় সময় লাগবে মাত্র 20 মিনিট। এই রাজবাড়ি থেকে একটু দূরেই ঔরঙ্গাবাদ শহরে রয়েছে একাধিক হোটেল। যারা রাজবাড়ি দেখতে আসেন তারা রাত্রে সেসব হোটেলে রাত্রি যাপন করার ব্যবস্থাও রয়েছে। আর এই রাজবাড়ি থেকে কিছু দূর গেলেই দেখতে পাবেন ভারত বাংলাদেশ বর্ডার, গঙ্গা বক্ষ, ওদিকে রয়েছে পদ্মা। এই রাজবাড়ি থেকেই গঙ্গা দেখতে পাবেন। ভাই কেমন লাগলো? আমি হাঁটতে পাইছেন মেরে গাড়ি এখন যেতে দিচ্ছে না। আমরা এখন গঙ্গা বক্ষের দিকে চলেছি। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা। যারা সমুদ্র দর্শন করেছেন ঠিক সেরকমই মনে হচ্ছে যে বড় কোনো সমুদ্র রয়েছে। চারিদিক খোলামেলা এক সুন্দর মনোরম পরিবেশ, যা আপনাকে রোমাঞ্চিত করবে। মনে হচ্ছে যেন সমুদ্র সৈকতের মধ্যে দিয়েই চলেছি। বর্ষাকালে এদিকেও জল উঠে আসে, জলে থই থই করে। একদম চলে এলাম গঙ্গার পাড়ে। এখন ঘড়িতে বাজছে বিকেল 4:30। এই গঙ্গার ওপারটা হচ্ছে বাংলাদেশ। এই গঙ্গাটা কি ওপারে বলা হয় পদ্মা। মানে ভারতের দিকে গঙ্গা আর বাংলাদেশের দিকে পদ্মা নামে এই নদীটি প্রবাহিত হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন এখানে মানুষের আনাগোনা লেগেই থাকে। দূরে দেখছি কোনো একটি ঠাকুরকে এখানে ভাসানোর জন্যে আনা হচ্ছে। একই জায়গার মধ্যে যেমন দেখলাম রাজবাড়ি, তেমনই দেখলাম গঙ্গা, পদ্মা আর ভারত বাংলাদেশ বর্ডার। আর গঙ্গার এইদিকে সমস্ত নৌকাতে দেখলাম আমাদের জাতীয় পতাকা লাগানো। আর এই সব নৌকাগুলি যদি বাংলাদেশ সীমানায় চলে যায় তাহলে সেই সব নৌকাগুলোকে আটক করবে সেখানকার সরকার। এই অঞ্চলের বহু মানুষ এই নৌকা করে গঙ্গায় মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। যারা এই গঙ্গায় মৎস্য শিকার করতে বেরোচ্ছে তাদের বিএসএফরা একটি পরিচয়পত্র দিয়ে থাকে এবং চোখের লেন্স পরীক্ষা করে দেখে নেয়। তারপর যখন তারা মৎস্য শিকার করতে বেরোয় তখন সে পরিচয়পত্রটি দেখে নেয় এবং চোখের লেন্স পরীক্ষা করে দেখে নেয়, তবেই এই গঙ্গায় মৎস্য শিকার করতে দেওয়া হয়। মানে বলতে গেলে কঠোর বিধিনিষেধের মধ্যে এরা মৎস্য শিকার করে। এবং এই গঙ্গার ধারে কিছু কিছু জায়গায় সাধারণ মানুষদেরও
প্রবেশ নিষিদ্ধ আছে। সেখানে বিএসএফ গেলেই বাধা দেবে এবং সেখানে বিএসএফ ক্যাম্পও আছে এবং বিএসএফ নিয়মিত সেখানে পাহারা দিচ্ছে। যেমন ওই সামনের দিকটায় আমাদের সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ আছে, বিএসএফ গেলেই আটকে দেবে। এটি হচ্ছে বিএসএফের ওয়াচ টাওয়ার।